আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বুলিয়ান অ্যালজেব্রার আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে এটা সরল করব কিভাবে, ভালো করে লক্ষ্য করি। এখানে বলা আছে এটি আমার 8 নম্বর পর্ব। আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি অল্প অল্প করে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। যেমন এ নট বি নট প্লাস এ নট বি প্লাস এ বি নট, এটা আমরা সরল করব কিভাবে। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এখানে এ নট আছে, এখানেও এ নট আছে, তো দুই অংশ থেকে এ নট কমন নিতে পারি। তো যদি এ নট কমন নিই তাহলে এখানে বি থাকে, প্লাস এখানে এ নট চলে আসলে এখানে বি থাকে। আবারও বলি, এই অংশটা থেকে এ নট কমন নিয়েছি এই দুইটা রাশি থেকে, তাহলে এখানে এ নট চলে আসলে বি নট থাকে, প্লাস এখান থেকে এ নট চলে আসলে শুধুমাত্র বি থাকে। আর আমরা জানি বি প্লাস বি নট সমান কিন্তু 1 হয়, তো এইটুকুর মান আমরা কিন্তু 1 পাবো, তাই না? আচ্ছা, এরপরের অংশ লক্ষ্য করি, প্লাস যা আছে এখানে রেখে দিলাম। এবার এ নট এখানে রাখলাম, আর এটার মান কিন্তু 1। এ প্লাস এ নট সমান 1, বি প্লাস বি নট সমান 1, সেজন্য এটার মান আমরা 1 লিখতে পারি। প্লাস এখানে যা আছে রেখে দিলাম। এই যেখানে আমরা এই সূত্র অনুযায়ী এখানে বি প্লাস বি নট সমান 1 লিখেছি, কারণ আমরা জানি অর অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে যে উপপাদ্য রয়েছে তার মধ্যে একটি মৌলিক উপপাদ্য রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস এ নট সমান 1। তো এটা সমান যেহেতু 1, তাহলে এটা সমান 1 হবে, তাই এখানে 1 লিখেছি। এবার এটা গুণ করে এ নট হবে, প্লাস এখানে যা আছে রেখে দিলাম। এখন এইখানে আমরা আর একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটি হচ্ছে এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি, তাহলে কিন্তু আমাদের এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বিসি। আর এ প্লাস বিসি সূত্র আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে যে বিভাগ, বিশেষ করে বিভাজন উপপাদ্য রয়েছে, সেই বিভাজন উপপাদ্যের মধ্যে একটু উপপাদ্য আছে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এটা যদি হয় এ প্লাস বিসি সূত্র অনুযায়ী আমরা করি, তাহলে এটা যোগ এটা, আবার এটা যোগ এটা, যাই সমাধান করি। এই যে এইটা, এটার সাথে এটা একবার যোগ, ইন্টু আবার এটার সাথে এটা একবার যোগ। আবার বলছি লক্ষ্য করি, এটার সাথে এটা একবার যোগ করব, এটার সাথে এটা একবার যোগ করব। আমাদের যে বিভাজনের উপপাদ্য রয়েছে সেখানে একটু উপপাদ্য রয়েছে এ প্লাস বিসি সূত্র অনুযায়ী আমরা এটা করলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা এ, এটা বি, এটা সি ধরে। আচ্ছা, এখন আবার কিন্তু এখানে যে এ নট প্লাস এ মানে এর মান কিন্তু 1 হবে, তাহলে এটার মান 1 লিখতে পারি। আর এখানে যা আছে রেখে দিলাম, যা আছে রেখে দিলাম। 1-এর সাথে যাই গুণ করি ওইটা হবে, তাই এটার সাথে 1 গুণ করলে এটাই হবে এ নট প্লাস বি নট। এটা হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরবর্তী ক্লাসে কি করাবো একটু দেখে যাই, পরের ক্লাসে কোনটি করাবো। এই যে এটা করাবো 9 নম্বর পর্বে, আমি সামনে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।